রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতেছে, বলো বেলাল কি ব্যাপার, আমার সম্মুখে কি কারোর জন্য এসেছো, বলো না বলো না। হযরত বেলাল বলতেছে, বলো গো দয়াল নবীজি, যে উমাইয়ার বাড়িতে থাকি, তার ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজা আছে। গো নবীজি, ওই ধর্মকে লাথি মেরে দিও, আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। কি হতে চাই? মুসলমান হতে চাই। আমার নবীজি নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবাজি বলছে, বলে বেলাল গো, যেই কাফেরের বাড়িতে তুমি কাজ করো, যদি জানতে পারে তোমার প্রতি তো তারা অত্যাচার করবে, তোমার প্রতি তো মার ঝামেলা করবে। বেলাল বলতেছি, বলো নবী গো, একবার শুধু কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা খানা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বেলাল এক কাজ করো, উজু করো, উজু বানাও। হুজুর আমি তো উজু করতে জানি না। আমার নবীজি নিজে উজু করলেন। বাবা বলে, বেলাল আমি যেমন ভাবে উজু করতেছি তুমি উজুটা বানিয়ে নাও। উজু যখন বানা হলো, বেলালকে বলছে, বেলাল বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল কলমা পড়ে নিলেন। জোরে বলেন। বেলাল চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, নবী গো আপনার তো কলমা পড়ে মুসলমান হয়েছে নবী গো, তবে একটু দোয়া করবেন, যদি আমার প্রতি যদি কোনো ঝামেলা ঝঞ্ঝট আসে আমি সব যেন সইয়ে নিতে পারি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, সুনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, বেলাল আমার পেছে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়লেন বাবা। আমার নবী মুস্তাফা বেলালকে সঙ্গে করে নিয়ে হাত কানা তুললো। ও গো রব্বুল আলামিন, বেলালকে আল্লাহ গো আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ, এই বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার খলিফাদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ছোটদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাবাজি গোলামদের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়েছিল হযরতে বেলাল। কোন কিতাবের লিখতেছে আবুল হারসা কলমা পড়েছিল। কিন্তু বাবারাও সুনামানিকেরাও, বেলাল যখন নবীর কাছে কলমা পড়ে নিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার হাবিব বেলালকে আমি মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় বাবাজি কান্না করতে লেগেছি। ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি আপনি দোয়া করে দিন, কাফেরের দলেরা যত আমাকে মারুক না কেন আমি যেন কলমা না ছুটে যায়। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বেলাল, বেলাল তুমি তো নবীজি আমার কলমা পড়ে মুসলমান হয়েছো, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটাই কথা আমি বলে দিই, এ বেলাল যারা আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে তারাই হবে জান্নাতি মুসলমান। কি গো আমরা কি মুসলমান না? আমরা কোন নবীর উম্মত? আমরা আখেরি জামানার নবীর উম্মত। জোরে বলুন। এই বাবা জানেন আমাদের নসিব কত ভালো আমরা কিন্তু জানি না। কিন্তু একটা চিন্তা করে দেখেন, এই আমার মা বোনরা চিল্লাচিল্লি করছে তাই না? এই মা খালা যদি না চুপে আপনাদের সব পর্দা ফাঁস করবো আজকে, নাকি বলছেন?
ইয়ারা জালসা শুনতে গিয়ে বাবা কাচার মাচার করে ওয়াজ কি করা হবে? মাগো, হয়তো আমার কথা শুনে রাগ হবে মা, আপনার চিল্লালে পরে আমাদের ডিস্টার্ব হয় না, অনেকটা বিরক্ত হয়। মা, একটু যদি গল্প করার ইচ্ছা হয় তো কানে কানে একবার লাগিয়ে গল্প করেন, চিল্লাইন না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও তাই কবি বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল মদেরি জগতে ফিরে, নতন করিয়া আদান হাকিতে কাবাত মিনার পরে জোর কর দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর কর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবা উমাইয়ার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে দিনের বেলা উমাইয়ার কাফেরের বাবা কাজ করে, রাত্রে বেলাতে বেরাদের ইসলাম মধুর সুরে বাবা কলমা তেলাওয়াত করে। এইরকম ভাবে নিয়ে বাবাজি একদিন দুদিন যখন বাবা চলে গেল, একদিন উমাইয়া গভীর রাত্রিতে উঠেছে বাবা, সমস্ত ঘর চেক ইন করতেছে, সমস্ত ঘরের জিনিসপত্র গুলো ঠিক আছে না আছে। বাবাজি উমাইয়া এক পা দুপা করে বাবা ঘরগুলোকে চেক ইন করতেছে। বাবা চেক ইন করতে 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 বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছেছে, বেলালের ঘরে যখন সম্মুখে পৌঁছানোর পরে বেরাদের ইসলাম মাদার সামানিকেরাও বেলালের ঘরে একটা ছিদ্র ছিল বাবা, ওই ছিদ্র দিয়ে যেন মধুর সুরে কলমার আওয়াজ আসতেছে। কি আসতেছে? কলমার আওয়াজ আসতেছে। উমাইয়া বলছে, কি ব্যাপার? এই বেলাল কথা আমি প্রথম এই কলমাটা পড়তে শুনছি, আর এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা। বেলাল কখন কলমা পড়লো? বেলালকে যায়, বেলাল দরওয়াজা খোলা হলো। বাবা বলছে, বেলাল তুমি এত মধুর সুরে কি তেলাওয়াত করছিলে বলো? বেলাল বলতেছে, ও উমাইয়া, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন। উমাইয়া বলতেছে, বেলাল তবে শুনে রেখে দাও, তুমি যদি কলমা না ছেড়ে দাও, কলমা যদি না ছেড়ে দাও, এখন তোমার প্রতি জুলুমবাজি চলবে, তোমাকে এখন মারধর করবে। বেলাল বলতেছে, উমাইয়া, তোমার ধর্মতে ডোলবাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা কথা বলল, উমাইয়া একটা চাবুক নিয়ে আসলো। বাবা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি বা মারতে লাগলো। বেলাল বলতেছে, বলো, হে উমাইয়া, কিসের জন্য মারতেছো? কি কারণের জন্য মারতেছো? উমাইয়া বলতেছে, বেলাল তুমি অন্যায় করেছো, ভুল কাজ করেছো, কেন তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলে? বেলাল বলতেছে, আমার নবী মুস্তাফাকে যতই দেখি ততই যেন আমাকে মোহাব্বত বেড়ে যায়, তার কারণে আমি বুঝে গেলাম সব থেকে আসল ধর্ম হলো ইসলাম ধর্ম। তারই জন্যে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে। বাবা বেলালকে দেখে বলতেছে, গো মাইয়াও, কেন তুমি বিনা দোষে মারতেছো? আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তো কোনো তোমাদের পাপ করিনি, আমি তো তোমাদের কোনো জিনিস চুরি করিনি, কেন তুমি চাবুক
চাবুকের বাড়ি মারতেছ। উমাইয়া বলছে বেলাল বেলাল আমার কাছে অনেক গোলাম আছে, বেলাল গো তুমি 10 জন গোলামের থেকে তুমি একলা বেশি কাজ করো, তার জন্য তোমাকে আমার কাছে থাকা জরুরি। বেলাল বলতেছে বলে না নাও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। এ বাবা যে মুসলমান বেলালকে চাবুকের বাড়ি যখন বাবা মারতে 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 বাবাজি বেহুশ করে জমিনে যেন বাবা শুয়ে দিয়েছে। একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিও। বেরাদের ইসলাম বেলালকে আপনার রেখে দিয়েছে। বেলালকে যখন বাবা রেখে দেওয়া, উমাইয়া কি করলো বাবা, এক পা দুপা করে গেল কার কাছে? ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেল। যাওয়ার পরে বলতেছ গো আবু জাহেল, আমার বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা কানা ছুটাইয়া দিতে পারো, তোমাকে আমি 10 কানা বড় বড় উট দেব। বাবাজি মুসলমান আবু জাহেল বলতেছে বলে উমাইয়া টেনশন নেবে না, টেনশন নেবে না, আমি আবু জাহেল কিভাবে কলমা ছুটাতে হয় বেলালের আমার ভালো করে জানাই আছে। বেলালের ইসলাম মাদাসামানিকরা এদিকে বাবা আবু জাহেল কি করেছে, সকাল যখন হলো, সকাল হওয়ার পরে বাবা 10টা গোলামকে নিয়েছে। কটা? 10টা গোলাম। চলো যাই। বলে কোথায়? বলে একজনের কলমা ছুটাতে হবে। ঠিক আছে চলেন। এক পা দোপা করে উমাইয়ার বাড়িতে বাবা আসলো। কোথায় আসলো? উমাইয়ার বাড়িতে। এ উমাইয়া, বেলাল কোথায় আছে? ওই যে ঘরের ভিতরে তালা মারা। বলে ওই ঘরে আছে? বলে হ্যাঁ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আল্লাহ, এই কাফের দলের আমাকে যতই মারুক না কেন আল্লাহ, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোরে বলবেন না। বেরাদের ইসলাম মুআদ্দাসামানিকরা বেলালকে ঘর থেকে বের করা হলো বাবা। বের করার পরে বলছে বেলাল, তুমি নাকি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো? বলে হ্যাঁ, তাতে কি হয়েছে? বলে তুমি অন্যায় করেছো, ভুল করেছো। বলে কেন? বলে তুমি উমাইয়ার কাছে ছিলে, তুমি কি ভালো ছিলে না? বেলাল বলতেছে এ আবু জাহেল, যেই উমাইয়ার দরবারে ঢোল বাজে না আছি, মূর্তি পূজায় আছে, আমি তার ধর্মকে লাত্তি মেরে দিয়া নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না। একবার দূর পর্যন্ত মন মনে অন্যদিকে আছে। একবার দুপুর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারি না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এটা জোরে বলেন না। আল্লাহ খুশি হবে নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর মিলাদ করিও। মন যদি দিতে হয়
নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকানু সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও হযরতে বেলালকে বলতেছে, বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। কে বলে? আবু জাহেল বেলালকে বলছে, বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না। এদিকে আবু জাহেল বলতেছে, বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দেব, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে আমাদের মধ্যে বাদশাহ বানাবো, তোমাকে জমি জায়গা দিয়ে তোমাকে বড় লোক বানায়া দেব। বেলাল বলতেছে, বলে না আমি টাকা পয়সা জমি জায়গা কোনো নিতে চাই না, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, এটাই আমার জন্য লাখ লাখ শুকরিয়া। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে, এই গোলামেরা তোমরা এক কাজ করো না, কাজ করো। বলে কি কাজ? বলে একটা বড় কড়াইয়ে গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো আবু জাহেল কি করা হবে গরম পানি করে? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব। বেলাল ভয়ে ভয়ে কলমা খানা ছেড়ে দেবে। গরম পানি বাবা করা হলো। গরম পানি করার পরে এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা জিজ্ঞাসা করতেছে, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল কলমা ছাড়ে নাও। আবু জাহেল বলতেছে, এ আমার গোলামেরা এক কাজ করো, বেলালের হাতে দড়ি বাঁধো, বেলালের পায়ে দড়ি বাঁধো। বাবাজি মুসলমান, বেলালের হাতে দড়ি বাঁধা হলো, পায়ে বাবা দড়ি বাঁধা হলো। আপনার কিনা বেলাল বলতেছে, বলো ওরে আবু জাহেলের গোলামেরাও কোথায় আমাকে নিয়ে যাব? বলে তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি তো নবীকে মুহাব্বত করে কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ গো আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ আমি নবীজি কলমা ছাড়তে পারবো না। বেলাল বলতেছে, বলো আবু জাহেলের দলেরা তোমরা একবার শুনে নাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব অন্য এলাকায়, তোমাদের এলাকায় থাকবো না। এদিকে বাবাও আবু জাহেলের গোলামেরা বলছে, এই বেলাল তুমি শুধু বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না 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 আমি নবীজির কলমা ছাড়বো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যেই কড়াইয়ে বাবা গরম পানি করা হয়েছিল, বাবাজি ওই কড়াইয়ে হযরতে বেলালকে বাবাও আপনার গরম পানিতে নিক্ষেপ করে দেওয়া হলো রে বাবাও। বেলাল চটপট চটপট করতেছি, বলে আল্লাহ গো আল্লাহ সহ্য করতে পারি না গরম পানি। আল্লাহ আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বেলাল বেলাল সহ্য করে নেওয়াই ঈমান তাজা করা। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও 1 ঘন্টা হয়ে গেল, বেলালকে গরম পানি থেকে বাবা তুলে নে বাবা। বেলালের যেন আপনার কিনা শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আবার আবু জাহেলের এসে বলতেছে, উমাইয়া এসে বলতেছে, এই বেলাল কেমন তুই একটা জিনিস তোমার প্রতি জুলুম করেছি, বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতেছে, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন।
বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, বেলালকে যখন গরম পানি থেকে বাবা তোলা হলো, বেলালের চামড়া গুলো বাবাজি আপনার ঢিল ঢিল হয়ে গেল। বেলাল ইসলাম মাদান মানিকেরাও, বেলালকে গরম পানি থেকে তোলার পরে বলতেছে, বলে বেলাল বলো বলো কলমা ছাড়বে কেন? বেলাল বলে না, কলমা ছাড়তে রাজি নয়। আবু জাহেল বলতেছে, উমাইয়ারা বলতেছে, এ গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাতটাকে বেঁধে দাও, পাটাকে টান টান করে বেঁধে দাও, বেঁধে দাও। বেলাল বাবাজি কেঁদে কেঁদে আল্লাহকে বলতে আল্লাহ গো, এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আবার ইমান জানো তত জানো তাজা হয়ে যায়। এ বাবাজি মুসলমান বাইরাও, বেলালের মুখ দিয়ে শুধু বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা হাতগুলোকে বাবা টান টান করে বেঁধে দিয়েছে, দুটো গাছ, এইখানে একটা গাছ, এইখানে একটা গাছ, ট্যাঙ্গুলোকে বাবা এইরকম ভাবে ফেড়ে দিয়ে বেঁধে দিয়েছে, হাতগুলোকে এরকম ষাট ষাট করে দিয়েছে। যখন ষাট করে দেওয়া, আবু জাহেল বলছে, এই বেলালকে তোমরা 10 জনাতে চাবুক করে বাড়ি মারতে লাগো। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, বেলাল বলতেছি, বলো আবু জাহেলের গোলামেরাও, তোমাদের কি একটু দয়া হয় না? তোমাদের কি একটু মায়া হয় না? কিসের জন্য আমাকে এত অত্যাচার করতেছো? কাফেরের দলেরা বলতেছে, এ বেলাল তোমাকে মারবে না, তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কে নাও? বেলাল বলে না, নবীজির কলমা ছাড়বো না। বেলালের বাবা আব্বা নয়, বেলালের বাবা মা নাই। বেলাল বলতেছে, আল্লাহ গো, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আজকে যদি আমার আপন বলে কেউ থাকতো, আল্লাহ গো, তারা আমার প্রতি তারা আন্দোলন বের করতো। বেরাদার ইসলাম মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো রে কাফেরের দলেরাও, আমাকে যতই মারুক না কেন, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি বা মারতে লেগেছে, বাবা দিয়ে যেখানে চাবুকটা পড়ে যায়, বেলালের চামড়াটা বাবা ফেটে ফেটে বাবা রক্তের পন্না বেরিয়ে যায়। ও সুরাবারিক, যে বেলাল বাবা নবীকে এত মোহাব্বত করেছিল রে বাবাও, আমরা নবীকে এখনো মোহাব্বত করতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। আমরা মুসলমান, নবীর কথা বলতে গেলি বাবাজি আমরা কত রকমের খারাপ কাজ করি রে মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে বেলালকে বাবা যে জায়গাতে আপনার চাবুকটা পেনে দেয় বাবা, সব সব করে আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা, বেলালের চামড়া গুলো বাবা ফেটে ফেটে যায়। এমনি তো বেলালকে গরম পানিতে রেখেছিল বাবা, চামড়া গুলো ঢিল ঢাল হয়ে গেছে বাবা। যেখানে চাবুক পড়তেছে বাবা, চামড়াটা দুই আপনার কিনা খণ্ডিত হয়ে বাবা রক্তের বন্যা বেরোতেছে। বেলাল কাঁদে, আল্লাহ আমি তো নবীকে মোহাব্বত করেছি, ওগো আল্লাহ আমি তো শুধু নবীকে মোহাব্বত করেছি গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার নবী মুস্তাফার প্রতি আরো মোহাব্বতটা বাড়িয়ে দিন। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি মারতে 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 বেলাল যেন মাথাটা বাবা ঝুঁকাইয়া দিয়েছে। বেলালের দুই চোখ দিয়া পানি, দুই চোখ দিয়া পানি বাবা ঝরঝর করে পড়তে আসে। হযরতে বেলাল বলছে, আল্লাহ আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বেলাল এই ঘটনাটা যখন আলেম ওলামারা যখন আমার বান্দা বান্দীদের কাছে বলবে, যদি এক টোপা যদি জল ফেলায়া দেয়, জানবো জি তার দিলে নবীজির মোহাব্বত ভরা।
বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে যখন রক্তর বন্যা বেরিয়ে গেছে, বেলাল বাবা কথা বলতে পারে না। বেলাল শুধু কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আবার নবী মুস্তাফাকে যেন একবার দেখা যেন সুযোগ পাই গো আল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও কাফেরের দলেরা যখন চাবুকের বাড়ি বেলালকে মেরে মেরে বাবা যখন আত্মা করে দিয়েছে, বাবাও বেলালকে আবার জিজ্ঞাসা করে, বেলাল তুমি বলো না নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে না না, আমি জীবন দিতে রাজি, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদ ইসলাম এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা আমাদের লং আদা চা দিয়ে চিনি মিনি দিতে হবে না, বেশি করে ঝাল তরি করে। হ্যাঁ, মাওলানা মুহাম্মদ। বাবাজি মুসলমান জীবনটা একটু নিয়ে যাই নাকি বলছেন? চলুন। বেলালকে চাবুকের বাড়ি মেরেছে বাবা। বেলাল তো হাত দুখন টান টান করে বাঁধা আছে, পা দুটো টান টান করে বেঁধে আছে। বেলালকে চাবুকের বাড়ি মেরেছে, বেলাল মাথাটা এরকম ভাবে ঝুঁকি দিয়েছে বাবা। বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো? বেলাল মাথা লড়ে বলছে, না কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, গলা মেরে দেখো বেলালের মুখ দিয়া কলমা আছে না নাই। কাল লাগায়া শুনতেছে বেলাল মুখ দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বেলালের জীবন বেরিয়ে যাচ্ছে বাবা, তবু কলমা ছাড়ে না, জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আমরা এই নবীকে বুঝতে পারলাম না রে বাবাও, এই নবীকে ভালোবাসতে পারলাম না। যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারতাম কখনো মদ খেতাম না, যদি নবীকে মোহাব্বত করতে পারতাম কখনো বাবা সুদ খেতাম না, নবীকে যদি মোহাব্বত করতে পারতাম ভয়ে পরের ভুয়ের বাবাজি আল চাষ করে খেতাম না, যদি নবীকে আমরা চিনতে পারতাম কখনো বাবাজি আমরা বেঈমানি কাজ করতাম না। বাবারে একবার নবীকে মোহাব্বত করে কবরে যাও, ওই কবরে কতই না মজা। বেলালকে বলে, বেলাল কলমা ছাড়বে না? মাথা লড়ে বলছে, না কলমা ছাড়বো না। এদিকে আবু জাহেল উমাইয়ারা বলতে চায়, গোলামেরাও তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে নিয়ে এসো মরিচের গুঁড়াও। বাবা যে যখন আপনার লবণের গুঁড়া নিয়ে এসেছে, মরিচের গুঁড়া নিয়ে এসেছে বাবাও, আবু জাহেলের গোলামেরা বলতেছি, বলো আবু জাহেল লবণের গুঁড়া কি করব, মরিচের গুঁড়া কি করব? আবু জাহেল বলতেছে, গোলামের বেলালের শরীরে যে জায়গাগুলো কাটে কেটে গেছে, যে জায়গাগুলো রক্তর বন্যা বেরোতেছে, ওই জায়গাগুলোর মরিচে চিটা দাও। এ বাবারা মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, হযরতে বেলালের শরীর দিয়ে বাবাজি যেখানে বাবা পেটে পেটে রক্ত বেরোতেছে বাবাও, ওই জায়গাগুলো বাবা লবণে চিটা দিতেছে বাবাও। বেলাল বাবা সহ্য করতে পারে না বাবাও। ও মুসলমান ভাইরা, সামান্য আমাদের একটু হাত কেটে গেলে পরে ওই হাত দিয়ে বাবাজি আমরা ভাত খেতে পারি না, বেদনাতে বাবাও। ঝাল থেকে গেলে বেদনা করে, লবণ থেকে গেলে বেদনা করে, করে কি করে না? কিন্তু বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি শরীরে তো বাবা চাবুকের ফাটা ফাটা দাগ, ফাটা ফাটা দাগ, যেখানে বাবা লবণে চিটা দিতেছে, বেলাল বাবাজি ছটপট ছটপট করে বাবাও নবীজির জন্য চোখের জল ফেলাতেছে বাবাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার লবণের গুঁড়া দিতেছে। এইরকম ভাবে বাবা এত জ্বালা যন্ত্রণা বাবা শুরু হয়ে গেল। হযরতে বেলাল কে বলছে, বেলাল বলো বলো নবীজির
কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতেছে নাও, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে নবীর কলমা ছাড়ব না, জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, নবীজির কলমা আমি ছাড়তে পারবো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে বেলালকে বলতেছে, বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পারে তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, তোমার শরীরটা আমরা ঠিক করে দেব। এ বেলাল শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? তাই কবি বলতেছে গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে তারা নবীর জন্য জান দিত রাজি, প্রাণ দিত রাজি, জীবন দিত রাজি। জোরে বলেন। তাহলে আমরা কি নবীর জন্য জীবন দিতে পারবো না? কি গো, নবীর জন্য কে কে জীবন দেবেন? হাত তোলেন, হাত তুলেন। আমাদের কি নীতি হয়ে জানেন? একটা মুসলমান মার খাচ্ছে আর 10টা মুসলমান ঘর থেকে দেখে জানালা থেকে দেখি বাবা কীর্তি গেলা দেখতেছে। চিন্তা করে এই দেখলেন না কিছুদিন আগে রাম মন্দির, আপনার বাবরি মসজিদকে আপনার শহীদ করে রাম মন্দির তৈরি করেছে। এখন আবার শোনা যাচ্ছে মালদাহাতে একটা আদিনা শরীফ মসজিদ আছে, দেখেছেন? বলছে ওই আদিনা শরীফ মসজিদকে ভেঙে রাম মন্দির করবে। বাবা এই আস্তে আস্তে মুসলমানদের এমন অবস্থা হবে, মার খেতে 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 যারা ইমানদার মুসলমান হবে তারা মদিনামুখী হবে। মদিনামুখী হয়ে নবী রওজাতে গিয়ে কান্না করবে, নবী গো আমরা কাফেরদের অত্যাচার সহ্য করতে পারি না। তখন বাবা কি হবে? দুনিয়াতে আসবে ইয়াজুজ মাজুজ, তারপরে বাবাজি এইরকম ভাবে নিয়ে হযরত ঈসা নবী আসমান থেকে নামবে, তারপরে মুসলমানদের জয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বেলালকে বলছে, বেলাল তোমাকে আমি কবিরাজের কাছে নিয়ে যাব, তুমি বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না, নবীজির কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে বলতেছে, বেলাল তুমি যখন কলমা ছাড়বে না তোমার প্রতি আরো যেন কষ্টদায়ক হবে। বেলাল এক কথায় বলতেছে, নবীর জন্য জীবন দিয়ে দেব, আমি নবীজির কলমা কানা ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন দেখছেন না মুসলমানদেরকে দেখি বলতেছে, বলে জয় শ্রীরাম বলো, নাইলে পরে ছাড়বো না, তোমাকে দুনিয়া থেকে চিনে দেব। এ ভাই মুসলমান ঘরে জন্ম নিয়েছো, জীবন দিত রাজি, জানতে তো রাজি, জীবনও বাবাজি জয় শ্রীরাম বলবো না? কি গো, আমরা নবীকে মোহাব্বত করনে वाला জোরে বলেন। তাই কবি বলতেছে কি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা হবে না সুবহানাল্লাহ। নাই রে ভাই, কালকে রায়গঞ্জ আপনার ভেটিতে গেছিলাম, হাই রে মানুষ, হাই রে মানুষ, মানুষ দেখে জান ভরে যাচ্ছে। আর যখন বলছে সুবহানাল্লাহ বলেন তো সবাই এক বাচ্চা ভাবে সুবহানাল্লাহ বলছে, বক্তারও জোশ বেড়ে যাচ্ছে। জোরে বলেন, এই সবাই বলবেন তো। আবার নবীজি বলতেছে, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। কটা কটা? আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, তার যদি হার্টের অসুখ থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি হার্টের অসুখও ভালো হয়ে যাবে। তাহলে বাবাজি আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো, সবাইকে বলতে হবে মুখ করে সুবহানাল্লাহ। চলুন বাবাজি, তাই কবি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ঠিক না?
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীকে প্রেমিক করে, যারা নবীকে ভালোবাসে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করো। নবী, যারা নাবিকে ভালোবেসেছে তারাই তো জান্নাতি বাবা। যারা নাবিকে চিনেনি তারা তো বাবা যে জান্নাতি হবে নাকি? কি গো, জান্নাতি হবে। তাই বলছে কবি, কি জানে না, বলছে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। ও নবীর কি মজা বুঝবে? পাগলাকে যদি একটা জিলাপি দেন তো জিলাপিটা গক করে খাবে। ওকে যদি বলে যায় মিষ্টি রে, তো খাইয়ে চলে যাবে। ও চাপের মানুষ হয়ে গেছে ভাই, বলতে যে একটু লজ্জা লাগে ভাই, একটু একটু আগে আসতে পারবেন না? একটু কষ্ট করেন ভাই রে। কাল হাসরের মাঠে আমাদেরকে কত বছর দাঁড়িয়ে থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। একটু আগে গেছেন তো বাবা, একবার দরুদ পড়েন, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন। একটু আগে আগে চলেছেন বাবা। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ। আহলান সাহলান মারহাবা মারহাবা। জোরে বলেন না, হয়েছে না? সুবহানাল্লাহ হয়েছে না বাবা? এই সুবহানাল্লাহ যত জোরে বলবেন বক্তাদের ওয়াজ করতে আরো ভালো লাগবে, থাকবে না? এটা বলুন, আহলান সাহলান মারহাবা মারহাবা। জোরে বলুন, আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে, দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কমলিওয়ালা এসেছে। জোরে বলো, এসে দেখো মোর কমলিওয়ালা এসেছে। অন্ধকারা ছন্ন ভুবন এলো দেখো দিশারি, হলো খুশি জামানা, হলো মা আমিনা। জোরে বলুন, হলো খুশি জামানা, হলো মা আমিনা। দেখো কায়নাত মেতে উঠেছে।
মকে দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা, জোরে বলেন না। আহলান সাহলান মারহাবা মারহাবা, জোরে কোন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পরে তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। তখন সেটা বললাম, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামানে মুস্তাফা বাবাজি হয়ে যাবে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, নবীর জন্য জান জীবন দেবে। বাবাজি এটাই হলো নবীর প্রতি মোহাব্বত। বেলাল বলছে আমি নবীর কলমা ছাড়বো না। বেলাল সহ্য করে আছে বাবা, মরিচের গোড়া লবণের গোড়া। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, বলেন না। আবু জাহেল বলতেছে এক কাজ করো, বেলালের পায়ের দড়ি গেলাকে খোলো, হাতে দড়ি গেলাকে খোলে, তার হাত পা গুলোকে একসঙ্গে বাঁধো, বাঁধার পরে টানতে টানতে থাকে মাকা ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বাবাজি বেলালের হাতে দড়ি বাঁধা হলো, পায়ে বাবা দড়ি বাঁধা হলো, বেলালকে টানতে টানতে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছে বলে ভাই আর আমাকে কত কষ্ট দিবা গো, আর কত আমাকে বেদনা দেবাও। কাফেরের দলেরা বলতেছে বলে এ বেলাল, বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে নাও, আমি নবীজির কলমা খানা ছাড়ব না। বেলালকে দেখে দিয়ে বলছে ভাই আমি নবীকার কলমা পড়ে মুসলমান হয়েছি, এমন কি অন্যায় করেছি বলো না বলো না। কাফের দলেরা বলতেছে বেলাল ওটাই তো ভুল কাজ করেছো, কেন তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এ সুনামানি কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি ওই যে ওই দিকে যায় নাকি বলছেন? বাবাজি চলুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে গেলাম, এ সুনামানি কেরাও, বেলালের বাবা বুকে যখন 2 থেকে 2.5 মনের বাবাজি যখন পাথর চাপায়া দিয়েছে, বাবা পাথর চাপায়া দেওয়ার পরে বেলালের হাত পা গুলোকে জান বাবাজি টানা টানা করে দিয়েছে। আব্দুল সাত্তার মন্ডলের বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বুকের উপরে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। কত? 2 থেকে 2.5 মনের। বেলাল তবুও বাবা কলমা পড়ে যাচ্ছি। আবু জাহেলের গোলামেরা বলতেছে গো তবে শুনুন লো, বেলালকে তো অনেকক্ষণ আগে আমরা রেখে এসেছি, দেখা যায় বেলাল হাত পা ছেড়ে দিয়েছে, মনে হয় বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাও তো দেখে এসো বেলালের কলমা ছুটে গেছে না আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, যেমন বাবা এ কথা বলার পরে যখন কাফের দলেরাও 1 পা 2 পা করে বেলালকে বাবা দেখতে এসেছে, বেলালের মুখ দিয়া কলমা বাবাজি বেরাতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেনামেতে দিয়েছে 500 টাকা। তাই কবি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, তাই কবি বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এই সেই আল কোরআন, জোরে বলুন। কেউ উঠে যাবেন না, না দিতে পারলেও কেউ উঠে যাবেন না। আমাদের প্রভু এক নবী, ইয়ার আলী 500 টাকা দিবে। ইয়ার আলী আব্বা মানার দোয়া, ইয়ার আলী দিয়েছে 500 টাকা। ভাই সবার লেগে দোয়া হবে, আমি সবার জন্য লাস্টে বেলাতে দোয়া করে আমি বিদায় নেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি,
আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকল দানগুলো কবুল করে নেয়, জোরে বলুন। তাই কবি বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান, জোরে বলুন। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক, একটা তো জীবন একটা তো মরণ, তাই তো বলি। বাবাজি সোনা মানিক, সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমানদেরকে একসঙ্গে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আসুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরের দলেরা দেখতে আসলো, বাবা বেলালের মুখ থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। আবু জাহেল গোলামেরা বলতেছে, বলো গো আবু জাহেল, তবে শুনে নাও, তোমাদেরকে একটাই কথা বলবো, বেলাল কলমা তো এখনো ছাড়েনি, মুখ দিয়া কলমা যেন এখনো পড়তেছে, মুখ দিয়ে কলমা এখনো পড়তেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবু জাহেল উমাইয়া বলতেছে, তোমরা এক কাজ করো, বেলালকে বালি থেকে তোলো, বেলালকে বালি থেকে তোলো। বেলালকে যখন বাবা বালি থেকে তুলেছে, বাবা বেলালের পিঠ গুলো যেন পুড়ে যেন কালো কালো হয়ে গেছে। এমনি তো বাবা হাবশি দেশের বেলাল, বাবা দি পিঠখানা দেখতেছে বাবা কালো হয়ে গেছে, মাথার চুলগুলো বাবা পুড়ে ছাই হয়ে গেছে। বেলালকে বলতেছে, বলো গো বেলাল, তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না 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 নাও, আমি কলমা ছাড়তে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো সহ্য করতে পারি না। বেলালকে আবার বলতেছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল মাথা লড়ে বলতেছে, বলে না কলমা ছাড়বো না। বাবাজি মুসলমানও বেলালকে বলছে, বেলাল এক কাজ করো, তোমার জিভাটা একটু বের করবে না। বেলাল বাবাজি জিভা বের করে না। আপনার কাফেরের দলেরা কি করেছে, এই জায়গা খান ধরেছে, কোনটা এই জায়গাটা যদি চিপে দেখবো আপনার জিভা বেরাবে কি বাড়াবে না? একবার নিজে নিজে টিপে দেখেন জিভা বাড়ে কি বাড়ায় না। কাফেরের দলেরা বেলালের এই জায়গা খানকে ধরেছে বাবা, ধরার পরে যখন জিভাটা বেরিয়ে এসেছে, অমনি বাবাজি বেলালের জিভাতে একটা পেরেক মেরে দিয়েছে। বাবারা এ সূরা মানিকেরও, বেলালে যখন বাবাজি আপনার জিভাতে পেরেক মেরে দিয়েছে, আল্লাহ 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 গো, সহ্য করতে পারি না, আমার জিভাতে তো পেরেক মেরে দিল, কিভাবে কলমা পড়ব। বেলালের জিভা দিয়ে বাবা রক্ত বাবা দরদর করে আপনার পড়তে লেগেছে। বাবা বেলাল বলে সহ্য করতে পারি না। আবু জাহেলের দলেরা বলতেছে, তোমরা এক কাজ করো, বেলালের আবার বুকে 2 থেকে 2.5 মনে পাথরখানা চাপায়া দাও। যখন বাবা চাপায়া দিয়েছে, বেরাদার ইসলাম কাফেরের দলেরা বেলালের কাছ থেকে বিদায় নিয়েছে। আমার কিছুক্ষণ পরে আবু জাহেল উমাইয়ারা বলতেছে, বলে যাও 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 যাও, বেলাল মনে হয় চির বিদায় হয়ে গেছি। বেলালের কাছে বাবা 1 পা 2 পা করে যাই। বেরাদার ইসলাম আবু জাহেলের দলেরা বাবা কাল লাগায় শুনতেছে, বেলাল কলমা পড়ে কিনা, মুখ দিয়ে তো বাবা বেরোয় না। আবু জাহেল বলতেছে, বলে গোলামেরা তোমরা কি শুনেছো, বেলাল কি এখনো কলমা পড়তেছে নাকি? বাবাজি বেলালের দিল থেকে বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বাবাতে সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী আমার নবীজি বলেছে তোমরা যদি জান্নাতি হতে যাও খাতুন জান্নাতের মতো চলো তোমরা যদি জান্নাতি হতে যাও হযরত রাবিয়া বসরির মতো চলো তোমরা যদি জান্নাতি হতে যাও হযরত আসিয়ার মতো চলো তোমরা যদি জান্নাতি হতে চাও ও মা কালা হযরতে মারিয়মের মতো চলো মরার পরে জান্নাতি জান্নাতি ঠিক না জান্নাতি জান্নাতি আচ্ছা বলুন তো এই যে একটা পর্দা দিয়েছে কি এটা পর্দা না ওই পাশে তো মা বোনেরা আছে কি নাই গো আচ্ছা বেনামে দিয়েছে 100 টাকা এই পাশে মায়েরা আছে এটা পর্দা করেছে মানে কোন পুরুষ যেন মহিলাকে কি দেখতে যেন না পায় আলিমুন্না দিয়েছে 500 টাকা দেখতে যেন না পায় তার জন্য এত বড় পর্দা দিয়েছে ঠিক না কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা কি পর্দা কি গো এটা সত্যি পর্দা না মিথ্যা পর্দা বলেন তো আপনারা বলেন জি মিথ্যা পর্দা ও মা কালা শুধু জালসাতে পর্দা করলে হবে না মা তুমি মৌলবীকে দেখাচ্ছ দেখেন আমাদের এলাকার সমস্ত মহিলারা পর্দা করে ও মা আমি পর্দা করতে মানা করতেছি না জালসাতে যদি পর্দা করতে হয় বাড়িতে পর্দা করো যে আপনার কিনা পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো পর্দা যদি করতে হয় মানুষের সামনে পর্দা করো পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনেও পর্দা করো দেখাতেছ আমি পর্দা বালি বাড়িতে গেলে পর্দা নাই মাঠে গেলে পর্দা নাই রাস্তায় গেলে পর্দা নাই বাজারে গেলে পর্দা নাই ঠিক না ভুল ও মা খালা পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবন চেহারা কোনোদিন পুরুষে দেখেনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি কোনোদিন পুরুষের চেহারা দেখেনি এরই নাম হলো মা ফাতেমা কি গো সত্য না মিথ্যা যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে বাবাজি সিরিয়াল কাজা করে না কি মুসলমান তাই বলতে আছে আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে রে ঠিক না হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে রে বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান আমরা সেই মুসলমান বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও চল বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আবার বুকে যার 2 থেকে 2.5 মনে বাবা পাথর চাপাইয়া দিয়েছে বেলাল কেঁদে কেঁদে বলছে বল আল্লাহ গো সহ্য করতে পারি না আমি জানো একবার নবীজির রওজাতে গিয়াও আমার নবীজি জানো চেহারা মোবারকটা দেখতে পাই জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকরাও বেলালকে আবার বলছে বেলাল কলমা ছাড়বে না বেলালের জিবাত তো বাবা পেরেক মারো বেলাল কথা বলতে পারে না রে বাবাও বেলাল বলতেছে বলো আল্লাহ গো আমি তো কথা বলতে পারি না আল্লাহ আমার জবানের দোয়াটা কবুল করে নিও আমি জানো না বিজি চেহারা মোবারকটা দেখে যেন মরতে পারি জোরে বলুন না সুবহানাল্লাহ কাফের দলে না আমার এসে বলতেছে বেলাল তুমি কালেমা ছাড়বে কিনা বলো বলো বেলাল বলতেছে পারে না 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 আমি নবীকে জান দিয়েছি জীবন দিয়েছি নবীজির কলমা ছাড়ব না বেরাদ ইসলাম মাদাস মানিকরাও বেলালের আবার পায়ে
বাবাজি দড়ি বাঁধা হলো। আবু জাহেল উমাইয়ারা বলছে এক কাজ করো, একটা ঘোড়া নিয়ে এসো, মোটা ঘোড়াও। বাবা মোটা ঘোড়া নিয়ে আসা হলো। বেলালের পায়ে বাবা দড়ি বাঁধলো। ঘোড়ার 500 দড়ি বেঁধে দেওয়ার পরে বাবাজি ঘোড়ার ওপরে একটা সাওয়ারি উঠেছে। ঘোড়াটাকে এত জোর 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 করে বাবা মারতে আছে, বাবা এত জোর জোর করে মারতে আছে। বেরাদের সালাম, ঘোড়া কিন্তু আগে বাড়ে না। ও ভাইরা রে, যেই ঘোড়া বেলালকে চিনে নিয়েছে, যেই ঘোড়া আমার নবীকে মোহাব্বত করেছে, বাবারে এ সোনা মানিকেরা, আপনি চিন্তা করুন, একটু ভাবুন, কারবালার ময়দানে ইমামে হুসাইনকে যখন এজিদের লোকেরা বাবা শহীদ করে দিয়েছে, ওই দুলদুল ঘোড়া বাবা ইমাম হুসাইনের পাশে পাশে বাবা ঘুরতেছে, আর চোখ দিয়া বাবা পারি যতেছে রে বাবা। ঠিক এইরকম এই ঘোড়াটাও বেলালের জন্য কান্না করতেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম, যখন বাবা ঘোড়াটাকে এত জোর জোর করে বাবা মারতে লেগেছে, বাবাও জোর জোর করে মারতে লাগাও, বেলালকে বাবা নিয়ে আপনার টানতে লেগেছে। বাবাও মক্কা নগরীতে বাবাজি বেলালকে নিয়ে আপনার টানাটানি করতেছে। বাবারও বেলাল যেদিকে ঘুরে বাবাজি সেই দিকের বাবা চামড়া কানা উঠে যায়, বাবাও চামড়া কানা উঠে যায়। বেলালের বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, পিঠের দিকে ঘুরে পিঠের চামড়া উঠে যায়। বাবাজি ডানে বামে ঘুরে বাবা আপনার কিনা চামড়া উঠে যায়। কিন্তু বেরাদার মহাজান সামানি গেরাও, ও সোনা মানে কেরাও, বেলালের শরীরের বাবা রক্তর বন্যা আবার চালু হতে লেগেছে। বাবাও বেলাল যেন হাতগুলোকে ছেড়ে ছেড়ে দেওয়া যায়। আবু জাহেল বলতেছে, শিকারি আর টেনো না, বেলাল মনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে আপনার ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে সমস্ত কাফেরের দলেরাও বেলালকে গোল করে বাবা ঘিরে নিয়েছে। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। ওই রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে আসতেছেন। এক ইহুদির মেয়ে বলতেছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে। ওই জায়গাতে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে দেখলেন বেলালকে তো আবু বকর চিনতেন। বেলালের মুখে এত রক্তর বন্যা বেরোতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চিনতে পারল না। আবার একটুখানি কাগিয়ে গেল, আরেকটা ইহুদির মেয়ে বলছে, বেলা আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে জানলো, আজ থেকে 3 দিন 4 দিন থেকে কাফেরের দলেরা কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো তবে শুনে নাও, ওই ছেলেটার নাম কি একবার বলবে নাকি? বাবাজি ওই মহিলাটা বলছো, আবু বকর ভাই, ওই ছেলেটার নাম হলো হযরতে বেলাল। যখনই বেলালের নাম খানা বাবা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ঝরঝর করে বাপ ফেলতে লেগেছে। আল্লাহ গো, এই বেলাল নবীর মহব্বতি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে গো আল্লাহ গো রব্বুল আলামিন। আপনার কাছে একটাই আবেদন করি, ও আল্লাহ আপনার কাছে সোনা মানিক, ওগো আমার বাবাজিরাও চল না গিয়ে চলুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন আবু বকর গেলেন, আবু বকরকে বাবা বলতেছে, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে দেখার পরে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। এই কাফেরের দলেরা, তোমরা বেলালের অবস্থাতে খারাপ করে দিয়েছো গো, বেলালের অবস্থা তোমরা খারাপ করে দিয়েছো। তোমরা শুনে নাও, কাফেরের দলেরাও বলো, বেলালকে তোমরা ক টাকাতে বিক্রি করতে চাও? আবু জাহেলের দলেরাও তারা বাবাজি হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা মজা করতে লাগলো। দেখো বেলালকে আমরা মেরেও মজা পেলাম, আমরা টাকাও পেয়ে গেলাম। বাবাজি কিছু টাকার বিনিময় বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও বেলালকে বাবাজি কিনে নেওয়া হলো।
কিনে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মাজাতে একটা হাত ভরে দিয়েছে, আর বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপর নিয়েছে। বাবা এইরকম ভাবে ধরেছি, কাফেরের দলেরা বাবা ঠাট্টা মজা করতে লাগলো। দেখো দেখো দেখো, বেলালকে মেরার পরে এতগুলি টাকা পেয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলছে, এ কাফেরের দলেরা, তোরা টাকা চিল্লি রে, তোরা হীরা চিল্লি না। বাবাজি এ সোনা মানিকেরাও, তোরা টাকা চিল্লি হীরা চিল্লি না, তবে শুন রে, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, বাবাজি সেই হীরা না তো কি, হীরা না, টাকার থেকে দামি। এই কাফের দলরা, তোরা কি বুঝবি, যা দিলে আছে নবীর মোহাব্বত, সেই তো হয়ে গেছে জান্নাতি ওয়ালা। জোরে বলেন বাবাজি। যাই হোক, যে সমস্ত ভাইরা বসে আছেন, আপনার মাদ্রাসায় খাওয়া দাওয়া চালু হয়েছে, সবাই উঠবেন না, 2-5টা করে যাবেন, খাবেন, আবার এসে বসে যাবেন। আমার পরে কি আর বক্তা আছে? আছে। হ্যাঁ হ্যাঁ, বেরাদার ইসলাম না, 3 ঘন্টা পারবো না, আমার অবস্থা খারাপ, আমি 3 ঘন্টা পারবো না। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। বাবা যাদের খাবার ইচ্ছা থাকবে আপনার 2-5টা করে যাবেন। হ্যাঁ, যদি বক্তার কাছে যদি উঠতে পারেন তা বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে না। তো বাবাজি বলো গো আবু বকর ভাই, বেলাল তো জিবাতে পেরেক মারা বাবাজি, ইশারা করতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশারা করতেছে এরকম ভাবে। আবু বকর সিদ্দিক তাকাচ্ছে, বেলাল মনে হয় কিছু বলবে, কিন্তু বাবারে বেলালের জিবাতে পেরেক মারা কথা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে, এ বেলাল, তোমার জিবারও তো অবস্থা খারাপ করে দিয়েছে। বেলাল বলছে, আবু বকর ভাই, আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন, মানে আপনার গোলাম হলাম আমি। কি গো, গোলাম না? গোলাম। কিন্তু আবু বকর ভাই ইশারা করে বলতেছে, আমার জিহ্বা থেকে পেরেকটা একটু তুলে দিন না। বাবারা, যখন আপনার জিহ্বা থেকে আপনার পেরেকটা যখন তুলেছে বাবা, দর করে বাবা রক্ত বেরোতে লেগেছে, ঠিকভাবে বাবা কতটা বেরোয় নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বেলাল, বেলাল তুমি কি বলবে জানো, বলো না, বলো না। বেলাল কেঁদে কেঁদে বলছো, গো আবু বকর ভাই, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, আমি আর দুনিয়াতে বাঁচবো না, তবে এক কাজ করেন নাও, আপনার বাড়িতে না নিয়ে গিয়ে সর্বপ্রথমে আবার নবীজি দরবারে নিয়ে চলো। আহা সুবহানাল্লাহ। এ দেখেন মেয়েদের কাছ থেকে আদায় হয়েছে 7,856 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিলাদের কাছ থেকে 7,856 টাকা আদায় হয়েছে। জোরে বলেন জিন্দাবাদ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে, বলো আবু বকর ভাই, সর্বপ্রথমে আমাকে নিয়ে চলুন নবীজি রওজায়। নবীর চেহারা দেখে, চেহারা মোবারক দেখে আমি দুনিয়া থেকে বিদায় নেব। বাবা দে মুসলমান, এক পা দুপা করে বেলাল বাবা হাঁটতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে, আপনার কিনা বেলালকে নিয়ে এক পা দুপা করে আমার নবী মুস্তাফার বৈঠকখানাকে বেলালকে হিলানা দিয়ে রাখিয়ে দিয়েছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি আমার নবীকে বলতেছে, বলো গো নবীজি গো, একজন আপনার আশিকে রাসূল এসেছে। আমার নবীজি হুজরা মোবারক থেকে বেরিয়ে বাবাজি বেলালের সম্মুখে হাজির। আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি ইনি কে হতে পারেন, বলুন না, বলুন নাও। আবার নবীজি বলতেছে, গো আবু বকর, ইনি হচ্ছে আমার আশিকে রাসূল বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
সাইফুল মোল্লা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। বেরাদান সালাম, এই সাইফুল আপনার কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাবাজি এক পা দু পা করে যখন বাবাজি আমার নবী মুস্তাফা বলছে, গো আবু বকর, এটাই হলো আমার আশিকে রাসূল বেলাল। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, আমি তোমাকে সেই দিনই বলেছিলাম তুমি যদি আমার কলমা পড়ো কাফেরের দলেরাও তোমাকে মেরে মেরে শেষ করে দেবে, কিন্তু বেলাল গো তোমার উপরে এত অত্যাচার করেছে। আমার নবীজি বলছে, বেলাল আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। জোরে বলুন, খুশি হয়ে গেছি। ও বেলাল, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। ও বেলাল, বলো বলো তুমি আমার কাছে কি ইনাম পুরস্কার নিতে চাও? বেলাল কেঁদে কেঁদে বলছেন, নবী গো আমি কোনো ইনাম পুরস্কার নিব না, আপনাকেই পেলে পরে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার নবীজি বলতেছি, বলো গো আমার বেলাল, আমি হলাম তোমার আর তুমি হলে আমার। যেরকম তবু আমার নবী বলে, এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছো, বলো বলো তুমি কি নিতে চাও? বেলাল বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো জিনিস নিতে চাই না। বাবা মজার ঘটনা এইটুকুর ভিতরে শুনুন মন দিয়ে। বেলাল বলতেছি আমি কোনো জিনিস নিতে চাই না। আমার নবীজি বলছে, বেলাল তোমাকে নিতেই হবে, নিতে হবে। বেলালের মুখ দিয়ে বেরিয়ে গেল, গো নবীজি আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। কে বলছে? বেলাল বলতেছে, ও গো নবীজি আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। আমার নবীজি বলতেছে, এ বেলাল আমার আগে তোমাকে জান্নাতে দেব। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। নবী গো আমার মুখ ফসকে বাড়িয়ে গেছে কথাটাও, আপনার আগে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোরআন রোজা হজ যাকাত কিছুই পেতাম না। ওগো নবীজি আপনার ওসিলা দিয়ে আমরা সারা পৃথিবীটি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বেলাল বলছে, ওগো নবীজি আমার অন্যায় হয়ে গেছে, আপনার আগে জান্নাতে যাব না। আমার নবী বলছে, বেলাল আমার আগে তোমাকে জান্নাতে দেব, জান্নাতে যাব। তখন বেলাল বলছে, নবী গো নাও, আপনি তো জান্নাতের মালিক, আপনি আগে যাবেন তারপরে আমরাও। আমার নবী যে বলছে, বেলাল তুমিও যাবে আগে জান্নাতে, আমিও যাব আগে জান্নাতে। বেলাল বলছে, হুজুর কেমন করে হয়? আমিও যাব জান্নাতে আগে, আপনিও যাবেন আগে জান্নাতে, এটা কেমন করে হয়? আমার নবীজি বলতেছে, বালক বেলাল আমি যখন বোরাকের পিঠে চড়ে থাকবো, বেলাল গো আমি তোমাকে ওই বোরাকে দড়িটা ধরাবো। আচ্ছা বাবা, দড়ি ধরলে পেছনে থাকে না আগে? আগে আগে থাকে বাবা। ও বেলাল তুমি বোরাকে দড়ি ধরে যখন আগে আগে যাবা, তোমারও আগে জান্নাতে যা হলো, আমারও আগে জান্নাতে যা হলো। বাবা শোনা মানিক, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন নবীকে মোহাব্বত করেছিলেন। বেলালের অবস্থা তো খারাপ। আমার নবী মুস্তাফা বলে, আবু বকর একটা গ্লাস নিয়ে এসো, ওই গ্লাসে একটু পানি নিয়ে এসো। নিয়ে আসা হলো। আমার নবীজি ওই পানিতে একটু ফু দিলেন, কোরআন শরীফের আয়াত পড়ে দিলেন। পড়ে দেওয়ার পরে বেলালকে বলছে, বেলাল অর্ধেক পানি পান করো আর অর্ধেক পানি তোমার শরীরে মহলমের মতো করে লেগে নাও, 1 ঘন্টার ভিতরে তুমি সুস্থ হয়ে যাওয়া। জোরে বলেন নার দেখবিন নারে রিসালাত মাসলাক আলা হাজরাত। কি গো, যখনই পান করেছে বেলালের টেম্পার বেড়তে লেগেছে। জোরে বলেন। আবু বকর সিদ্দিক ওই অর্ধেক পানিটা খেলে গোটায় শরীরে বাবাজি মহলমের মতো করে ভালো করে লাগিয়ে দিলেন। 1 ঘন্টার ভিতরে বেলাল সুস্থ হয়ে গেল। জোরে বলেন। তাই কবে বলতে আছে বলবো নাকি? বলেন। নূরে মোহাম্মদ
রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলুন নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার লামতে কি হয় লা ইলাহা আলিফতে কি হয় আল্লাহ মিমতে কে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ জোরে বলুন শহীদ আজম ইমাম হোসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার আল্লাহ উম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এই ছিল নবীর আশিক হযরতে বেলাল। আচ্ছা বলুন তো বেলালের মতো কি কে নবীকে মোহাব্বত করবে? একটা হাত তোলেন। আমরা আর চাইব না বাবা, একটু হাত তোলেন। আর চাইব না বাবা যে মুসলমান। আমার নবী মুস্তাফা একজন বেলালকে বলছে, বেলাল সর্বপ্রথমে আজানের ধ্বনি দিব আমাদের আপনার কি নাও। সর্বপ্রথম দুনিয়ার প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে, কাবা শরীফ প্রথম ঘর। ও বেলাল চলো আজকে কাবা শরীফের ছাদের ওপরে আজান দেব। জোরে বলেন কি করবে? কাবা শরীফের ছাদের ওপরে বাবা আজান দেবে। আমার নবী মুস্তাফা বেলালকে এক পা দুপা করে বাবাজি মক্কাতে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি বলছে, বেলাল তুমি একবার ওঠো। কোথায়? কাবার ছাদের ওপরে। কাবার ছাদের ওপরে উঠে আজানটা দিতে লাগো। জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কিনা কাবা শরীফের ছাদের উপরে উঠেছে বাবা। একবার বসছে একবার উঠছে। বেলাল একবার বসছে একবার উঠতেছে। আমার নবীজি বলছে, বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য আমি তোমাকে কাবা শরীফের ছাদের উপরে ওঠালাম। তুমি আজান না দিয়ে একবার বসছো একবার উঠছো, একবার বসছো একবার উঠছো, আর কারণটা কি বলো নাও? বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো নবীজি আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিতাম গো নবী, আমি কাবার দিকে মুখ করে আজান দিই। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের ওপরে কোন দিকে মুখ করে আজান দিব দূরে পাই না। তার জন্য নবী গো একবার বসছি একবার উঠছি। আচ্ছা বলুন তো আমরা যখন আজান দিই কোন দিকে মুখ করে আজান দিই? পশ্চিম দিকে না? আচ্ছা পশ্চিম দিকে কি আছে? কাবা আছে। তো বেলাল বলছে, হুজুর আমি মসজিদে নববীতে যখন আজান দিতাম আমি তো কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপর, তো কোন দিকে মুখ করে আজান দিব? দৌড়ে পাওয়া যায় না বাবাজি মুসলমানও। আমার নবীজি বলতেছে, বেলাল তুমি কি জানো না জানো না এ বেলাল আমি হলাম কাবার কাবা। জোরে বলেন এ বেলাল আমি হলাম কাবার কাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে তৈরি না করতেন এ কাবা কেউ তৈরি করত না। তাই জন্য আমি হলাম কাবার কাবা। ও বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দিয়ে দাও। তখন বেলাল দিতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইরকম ভাবে আজান দিতে লাগলেন। বাবাদের সর্বপ্রথম আজান ছিল ওই মক্কার ছাদের উপরে। জোরে বলুন। এইরকম ভাবে দিন যা রাত আছে, বহুত লম্বা ঘটনা, যেহেতু ভাইরা বলেছে বিয়ের ঘটনাটা একটু বলেন। জি
বেরাদার, বেলাল তো দেখতে খুব বাবা হাবসি দেশের বেলাল, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, কোনো সাইজ নাই, কিন্তু তার ভিতরে ছিল আমার নবী মুস্তফার আলো। জোরে বলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে নবীকে বলছে, নবী গো, ওগো নবীজি, আপনি বেলালকে তাড়াতাড়ি বিবাহ করতে বলুন। বলে কেন? বলছে বেলালের হায়াত নাই, বেলালের হায়াত মাত্র 7 দিন আছে। কদিন? বেলালের হায়াত 7 দিন আছে। নবী গো, আপনি বেলালকে তাড়াতাড়ি বিবাহ করতে বলুন। আমার নবীজি টুকটো টুকটো পায়ে বাবাজি বেলালের কাছে গিয়া হাজির। বেলাল কিন্তু মসজিদের নববীতে আরাম করছে। বেলাল, তোমার তো বয়স অনেক হয়ে গেল, বেলাল তুমি বিবাহ করো। বেলাল বলতেছে, ওগো নবীজি, আমি তো দেখতে কালো, আমাকে কোন মেয়ে করবে না বিবাহ, কোন মেয়ে তো আমাকে পছন্দ করে না। ওগো নবীজি, আমি কিভাবে বিবাহ করব? আমার নবীজি বলছে, বেলাল তুমি তো একবার হ্যাঁ করো, বিয়ে দেওয়ার দায়িত্ব সবারই। জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল বিবাহ হবে, বিবাহ করতে রাজি আছো না নাই? কিন্তু আবার বেলাল বলতেছে, ওগো নবীজি, মহিলাদের তো একটা রুজ বলে তো একটা জিনিস আছে। আমার নবীজি বলতেছে, এ বেলাল, বেলাল, বেলাল গো, তুমি দেখতে হলো কালো, তোমার ভিতরে আমার আছে আলো। এ বেলাল, কাবা শরীফ দেখতে হলো কালো, সমস্ত হাজিরাও করে গিয়া আলো। কি গো? ওগো বেলাল, তোমার গুণ আছে, যেই মহিলা বুঝবে সেই তোমাকে বিবাহ করবে। আর এখনকার মা বোনেরা বাবাজি কালো, আপনার কালো ছেলেকে বিয়ে করে না, আছে না নাই? বিয়ে করে না। আবার বাবাজি শোনা মানে মহিলারা ধরে কাকে? ডানে চুলনায়, বামে চুলনায়, পেছনে চুলনায়, মধ্যে বাবা 4টা চুল রেখেছে, মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়ে 4টা রেখেছে। কি? ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটি কাট চুল কাটাও, আর আমি রেখেছি বাবা গলা কাটি মুরগি চুল কাটা। এই গলা কাটে দেখে মুরগি দেখেছেন? গলাতে চুল থাকে না, সেম তাদের করে এরকম লাগে। হে যুবকেরা, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, আমার নবীজি বলেছি কোন উম্মত যদি সুন্নাতের তরিকা যদি চুল রাখে তাতেও তুমি নেকি পাবা। কি পাবে? নেকি পাবে। এখনকার যুবকেরা হায় রে, এদিকে একটা ভেড়া কান, এদিকে একটা তেরে নাম, ওরে বাবা রে। আর এই ছেলেগুলোকে দেখে কিছু কিছু মেয়ে বাবা পাগলি হয়ে গেছে, বলে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এই তো দুনিয়া চলছে বাবা। জি বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, ও যুবকেরা, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সুন্নাতের তরিকা চুল রাখো। আমার নবী মুস্তাফা বলেছে 3টা সুন্নাতের তরিকায় চুল রাখতে পাবে। 1 নাম্বার হলো নাড্ডা হয়ে যাওয়া, 2 নাম্বার বাবাজি ছোট ছোট চুল করা, 3 নাম্বার হলো বাবরি চুল ছাড়া। বাবরি চুল কোন গেলে বলে? এই যে বাবা পেছনে আমাদের যেরকম আছে, এই পেছনে যেরকম বড় বড় চুল আছে বাবা, এইরকম চুল ছাড়া আমার নবী পাকের সুন্নাত। যারা বলেন এরকম যদি না রাখেন তো ছোট ছোট রাখবেন, ওইরকম যদি না রাখে তো নাড্ডা হয়ে যাবেন। এই 3 কোয়ালিটি বাবা চুল রাখাও আমার নবী মুস্তাফার সুন্নাত। কিন্তু আমরা কি করি বাবা, ডানে বামে চুল রাখি নাও, মধ্যে 4টা চুল রেখেছি বাবাজি, মনে হচ্ছে বাবাজি বড় লোকের ছেলে। আছে নাই?
বলতে গেলে অনেক কিছু বলার আছে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি, ও গো দয়াল নবীজি, আমাকে কোন মেয়ে বিবাহ করবে না। এ বেলাল, তুমি একবার রেডি হয়ে যাও, একবার তুমি রেডি হয়ে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আমি বিবাহ করব না। বলে কেন? বেলাল বলছে, নবী গো, আমি তো দুনিয়াতে মাত্র আর 7 দিন বাঁচবো। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি করে বুঝলা তুমি 7 দিন বাঁচবো? ও গো নবীজি, আমি যখন ঘুমাচ্ছিলাম, আরাম করতেছিলাম, নবী গো, আপনাকে স্বপ্নেতে আল্লাহ বলেছে, বলো গো নবীজি, বেলালের বিবাহ তাড়াতাড়ি করে করতে বলো। দুনিয়াতে আর বেশি দিন নয়, মাত্র বেলালের হায়াত আছে 7 দিন। ও গো নবীজি, যখন যেই মহিলা আমাকে বিবাহ করবে, যখন মহিলা শুনবে যে 7 দিন দুনিয়াতে বাঁচবে, আর কেউ বাঁচবে না, 7 দিন বাঁচবে, তাহলে আমাকে কোনো মেয়ে বিয়ে করবে? আমার নবী বলছে, বেলাল একবার তো বলো হ্যাঁ বিয়ে করব। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন নবী গো, আমি বিবাহ করতে রাজি। জোরে বলেন। বেলাল ইসলাম আমার নবীজি চলে আসলাম বাবা। সমস্ত সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরাও, তোমরা এক কাজ করো না। বলো কি কাজ? বলো বেলালের জন্য একটি এলান করে দাও, বেলালকে যে বিবাহ করবে সেই হবে জান্নাতের রানী। এলান করে দাও। মক্কা মদিনাতে এলান করে দিল। বিশাল বড় মাঠ, মহিলারা বাবাজি বেলালকে বিবাহ করার জন্য পাগল। এ বলছে, আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট নেব, আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট নেব। যখন বাবাজি হইচই লেগে গেল, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবেরাও, তোমরা বলে দাও, বেলাল মাত্র দুনিয়াতে মাত্র 4 দিন হায়াত। 7 দিন থেকে কতদিন কমলো? 3 দিন কমে গেল, আর 4 দিন হায়াত। যখন এই কথা বলেছে, সব মেয়েগুলো একের দিকের দিক সব পালিয়ে গেল। আচ্ছা, 4 দিন কি আর স্বামীকে কেউ নিবে? 4 দিন পরে যদি স্বামী মারা যায়, কেউ নিবে? কোনো মেয়ে বিয়ে করবে? কোনো গার্জনও বিয়ে দিবে না। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, সমস্ত মহিলারা যখন বাবাজি চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর ঝরঝর করে বা ফেলিয়ে ফেলিয়ে কাঁদতেছে, আল্লাহ গো, আমার বিবাহ করার জন্য আমি বলেছিলাম। আমার নবীজি বলছে, বেলাল কেঁদো না, কেঁদো না, তোমার বিবাহ হবে একটা সুন্দরী মহিলার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে বলতেছে, গো দয়ার নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব গো নবীজি। ও গো নবীজি, আপনি যদি অর্ডার দেন, আমি বেলালের জন্য একটা মেয়ে খুঁজব। আমার নবীজি বলছে, বলে আলী যাও যাও যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আলী প্রথম দিন বাড়িয়ে গেলেন। সারাদিন মান বাবা চলে গেল। সারাদিন মান চলে যাওয়ার পরে সারা রাত্রি পার হলো, কিন্তু বাবা মেয়ে খুঁজা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? 3 দিন। আবার সকাল হলো, আবার বেরিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার সমস্ত জায়গাতে গেলেন। যাওয়ার পরে বাবাজি সুন্দর মেয়ের খোঁজ পাওয়া গেল না। সন্ধ্যা লেগে গেল, রাত পার হয়ে গেল। বেলালের হায়াত আর কদিন? 2 দিন। আবার সকাল হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার মেয়ের খোঁজে বেরিয়ে গেল। বাবাজি চলতে 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 বাবা কোনো মতে বাবাজি মেয়ে খোঁজা পাওয়া গেল না। সন্ধ্যা পার হয়ে গেল, রাত্রি লেগে গেল। বাবাজি বেলালের হায়াত আর কদিন? 1 দিন। বাবা সকাল বেলাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে বেরাদার 1 পা 2 পা করে যখন বেরিয়ে গেল, আল্লাহ গো, বেলালের হায়াত তো মাত্র আর 1 দিন। আজকে যদি মেয়ে খোঁজানো হয়, আমি নবীর সম্মুখে কিভাবে মুখ দেখাবো? বেরিয়ে গেলেন।
সারা দিন মান খোঁজাখুঁজি করলেন, পাওয়া গেল না। সন্ধ্যা যখন নেমে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জঙ্গলের রাস্তা দিয়ে পথকে অতিক্রম করছিলেন। বাবাজি অতিক্রম করতে করতে একটা ছোট্ট কুড়ো ঘর দেখতে পেল। ওই কুড়ো ঘরে বাবা টিপ 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 করে বাবা আলো জ্বলতেছে। ওই বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি প্রবেশ করলেন। বাবা প্রবেশ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন কি বাবা একটা বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করতেছে। বাবা এর জোর হবে না, আল্লাহর ইবাদত করছে। ইবাদত করা শেষ হলো তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে চাচা আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, আচ্ছা আপনার মেয়ের কি বিবাহ দিবেন? চাচা বলতেছি কেন, কিসের জন্য, কার সাথে বিয়ে? বলে হযরতে বেলালের সাথে। চাচাটা খুব খুশি হলো, জোরে বলো খুব খুশি হলো। আমার বিটির সঙ্গে আমার বেলাল, যে বেলালের অন্তরে নবীজির মোহাব্বত ভরা আছে, ওই বেলালের সাথে আমার বিটি বিয়ে হবে, এটা তো নসিবের ব্যাপার। বাবা যে মুসলমান যখন বলতেছি বলো আলী বিবাহতে রাজি হয়ে গেল, বিবাহ দিন ধার্য গলো ঠিক করো। বাবাজি তখন আলিম বাবাজি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো বেলাল তো আজকে 12টার সময়তে ইন্তেকাল করবে। সত্য কথাটাই বলে চাচা একটা আপনাকে সত্য কথা জানাইয়া দি, আজকে বেলাল 12টা পর্যন্ত আছে, 12টা বেজে গেলেই পরে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। বেলাল আর দুনিয়াতে বাজবে না, বাজবে না। বেরাদর ইসলাম যখন বাবাই কথা বলার পরে এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলল, ওই চাচাটা বলতেছে বলো আলী তাইলে আমার বিটির বিবাহ দিব নাও। বেলাল যদি 12টা পর্যন্ত তার হায়াত থাকে তাইলে আমার বিটির সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমার বিটি তো বিধবা হয়ে যাবে, আমার বিটি তো স্বামীহারা হয়ে যাবে। না 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 না, আমি বিবাহ দিতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ওই ছোট্ট করে ঘর থেকে বেরিয়ে আসলো। বাবা ঘরে ছিল ওই চাচার বিটি, ওই চাচার বিটি বলতেছ গো আব্বা জান আমাদের বাড়িতে কে এসেছিল? বলতেছ গো বিটি আমাদের আখেরি জামানার নবী জামাই তোমার বিয়ের পেগাম নিয়ে এসেছিল হযরতে বেলালের সাথে। হযরতে বেলালের সাথে। বাবাজি সোনা মানিকেরা যখন এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে চিন্তিত। ওই মহিলাটা বলছে আব্বা আপনি আলীকে ডাকুন, আমি ওই বেলালকে বিবাহ করতে চাই। জোরে বলেন। বলে বেটি বেলাল তো আজকে 12টা পর্যন্ত বাজবি, 12টার পরে ইন্তিকাল হয়ে যাবে। বেটি গো তোমার বিবাহ করাই হবে, তুমি স্বামীহারা হয়ে যাব, তুমি বিধবা হয়ে যাব। বাবাজি যখন এই কথা বলো, বাবাজি ওই চাচার বিটির নাম ছিল রুকাইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রুকাইয়া জীবনে বাবা মিথ্যা কথা বলতো না, এ রুকাইয়া জীবনে নামাজ কাজা করতো না, এ রুকাইয়া বাবা জীবনে তাহাজ্জুদ কাজা করতো না, এই রুকাইয়া জীবনে কোরআন পড়া বলতো না। এই রুকাইয়া বলছে আব্বা টেনশন না ডাকেন, আমি বেলালকে বিয়ে করবো। জোরে বলেন। বেলালের সাথে যখন বাবা বিবাহ হয়ে গেল, বাবা ঘরের ভিতরে স্বামী স্ত্রী আরাম করতেছে। বেলাল একটা পাথর উপর মাথা দিয়ে হিলানা দিয়ে আরাম করছেন, আর রুকাইয়া কি করেছে স্বামীর জাঙ্গের উপরে উরুর উপরে মাথা রেখে দিয়ে চোখ দিয়ে টস করে জল ফেলিয়ে কান্না করতেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরাও। এদিকে বেরাদার বেলাল কাঁদছে, বাবা রুকাইয়া কান্না করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আমার সাথে
বেলালের বিবাহ হয়েছে, আমার স্বামী দুনিয়াতে আর বাঁচবে না। কান্না করে বাবা, স্বামী গো আপনাকে আমি মোহব্বত করে নিয়েছি, স্বামী গো আপনাকে আমি ভালোবেসে নিয়েছি। বাবা বেলাল বলছে, ওগো বিবি তুমি কি আমার একটা মনের আশা পূর্ণ করবে নাকি? বলে কি আশাও? বলো না বলো নাও। সে বলতেছি, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি। বিবি গো আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্তেছি, বিবি গো তোমার হাতের কয়েকটা রুটি বানিয়ে খেতে চাই। ওগো বিবি শেষ বিদায়ের খাবার খাইয়ে দাও, আমি আর খেতে পারবো নাও। বাবাজি রোকাইয়া বলছে, ওগো আমার স্বামী আপনি দুঃখ নেবেন নাও, আমি আপনার জন্য যেমন করে হোক আপনার জন্য রুটির ব্যবস্থা করি। রোকাইয়া ঘরের দিকে গেল। বাবা ডান নাই, আটা নাই, চাল নাই, বাবা কিছু না, কোথায় যাবে, কার কাছে ধার করবে? এক পা দুপা করে রুকাইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল, বলো ওগো খাতুনে জান্নাত, সাইন দিয়েছে 200 টাকা। বেরাদের ইসলাম মাদার সামানিকেরাও, বাবা বাবাজি মুসলমানরাও, হে সোনা মানিকেরাও, যখন বেরাদার রুকাইয়া গেল খাতুনে জান্নাতের কাছে, বলো গো খাতুনে জান্নাত দুটো কি জবের আটা পাওয়া যাবে নাকি? বলে কেন? আমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, শেষ খাবার বিদায়ের খাবার, আমার হাতের খাবারটা আমার স্বামীকে খাইয়ে দেব। কত মনের আশা, কত মনের বেদনাও। বাবাজি আটা কিছুটা নিয়ে আসার পরে একটা নয়, দুটো নয়, 3টা নয়, ওই আটা দিয়ে বাবা 7 খানা রুটি বানালেন। কটা? 7 খানা রুটি। বেরাদের ইসলাম মাদার সামানিকেরাও 7 খানা যখন বাবা রুটি বানিয়েছে বেলালের সম্মুখে নিয়েছে, যে বাবাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো 1টা না 2টা না 4 খানা বাবা রুটি খেলো। তাহলে বলুন কখানা থাকলো? 3 খানাও। বাবাজি রুকাইয়াকে বলতে, গো আমার, যারা খেতে চান মক্তবে চলে যান, মাদ্রাসায় খাবার হয়েছে, অল্প অল্প করে 10 জন 20 জন করে যান আর খেয়ে আসেন, চলে যান এক্ষুনি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মারা ত্রিবেলা গো মায়েরাও, ও যুবক ভাইরা, জীবনে গুনার কাজ করো না ভাই, যেটুকু পারবা নবীকে মোহাব্বত করো, মরার পরে ওই কবরে নূরের আলা জ্বলতে থাকবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, 4টা বেলা রুটি